সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ের আন্দোলন গড়েছে সরকার উৎখাতের ইতিহাস। ৩৬ দিনের সেই আন্দোলন ভারতে পালাতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৯ জুলাই শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ঢাকা, দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ক্লাস পরীক্ষা বর্জন করে চলে নানা কর্মসূচি, বাড়তে থাকে জমায়েত। দাবি পূরণে আবারও আসে বাংলা ব্লকেডের ঘোষণা। সড়কের পাশাপাশি দেয়া হয় রেলপথ অবরোধের ঘোষণাও। ব্লকেড কর্মসূচির মধ্যে দিয়ে গণঅভ্যুত্থানের একটা প্রস্তুতি পর্ব তৈরি হয়েছিল। অবশ্যই আমরা আজকের ওই দিনকে স্মরণ করছি। বাস্তবায়নে তো সেই সময় চ্যালেঞ্জ তো ছিলই, কারণ আমরা বাধা পেতে শুরু করেছিলাম। ব্লকেড কর্মসূচিগুলোর মধ্যে হলগুলোতে বাধা দেওয়া শুরু করেছিল, গেট তালা লাগিয়ে রাখা হতো, পুলিশ ব্যারিকেড দিত, ফলে মানুষ ব্যারিকেড ভেঙে, ছাত্ররা ব্যারিকেড ভেঙে ভেঙে কিন্তু এগিয়েছে। এবং এই ব্লকেড কর্মসূচিতেই যে উদ্দীপনা, যে সাহস ছিল, সেটাই কিন্তু পরবর্তীতে গণভবন যেতে সবাইকে অনুপ্রেরণা দিয়েছে। ৯ জুলাই সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সকল স্তরের কোটার যৌক্তিক সংস্কার হলেই রাজপথ ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাবেন বলে জানান আরেক সমন্বয়ক সার্জিস আলম। এদিন কোটা বহাল রেখে দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের আইনজীবীর মাধ্যমে পক্ষভুক্ত হন ২ শিক্ষার্থী। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।